আর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করতে হাদিস যেদিন হযরত সাদ ইবনে উবাদার আম্মাজান দুনিয়া থেকে গেল এদিন খলিলের টুকরা ফুল আর বাড়িতে নোয়াসিল তার মানে ব্যবসার কাজে সফর বাড়িয়ে দে মার কদম বুঝি গড়ি মাতুর অনুমতি লই এদিকে খলিলের টুকরা মা আলবাসিরাই হায়াত গেয়ুরি এতলাই আল্লাহর হুকুমে দুনিয়া তুন মৃত্যুবরণ করছে আর দুনিয়া তুন গেয়ু ইন্তেকাল করছি বড় সুবহানাল্লাহ তৈরি ফোয়া হতে আগুন আগুন এগুলো অপেক্ষা করতে পারবে না হলো ফোয়াটা আসতে 1 মাস হতে 15 দিন হতে 10 দিন হতে পারে 2 দিন হতে 1 দিন হতে রাখা যাবে না হলো না যাইব কি বেরে দাফন করে ফেলা করে ফেলা না করে আর নবীর অন্য সাহাবায়ে কেরাম ব্যাগুন এই সময় বিবেচনা করি হযরত একজন মহিলা ইন্তেকাল করলি যেভাবে যেভাবে শরীয়তে গোসল দেন ফরে যেভাবে কাফন ফরন ফরে যেভাবে হাজ্জরে হাদুল জানাজার মানত নন ফরে যেভাবে দাফন কার্যক্রম করা পরে হতে এভাবে আরা ফুতিবের অনুপস্থিতিতে বাচ্চার অনুপস্থিতিতে হতে আরা ইবেরে দাফন করি ফেলন করে সুবহানাল্লাহ অন্যান্য সাহাবী হলে আর দেরি নগরে আত্মীয় স্বজন হলে ব্যাগুনে মিলি ঐক্যমত পোষণ করিয়ে ব্যাগুনে কবর খুলল মাইয়ে ফলে দিন গোসল দান ফুরিব মাইয়ে ফলের গোসল দিয়েব অবুক গোসল দানের পরে কাফন পরানোর পরে ঠাট জানাজার মারত হাইতে লইয়ের নামার পরে জানাজা পরানোর পরে ইবনে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলো হয় কবরের ভিতরে দাফন করে দিয়া মারি যাবাই দিয়ে কবর বানাই দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলো হয় আপন আত্মীয় স্বজনরে একেবারে শেষ বিদায় দিয়ে রে ইবের দাফন করিবে নাই বড় বড় ঘর সুবহানাল্লাহ দাফন করছে না দাফন করানোর পরে কিতাবে হক ফুটবলে বাড়িতে কি বছরা বছর দূরে থাকবে বলি একদিন আমি মারবো হামসা শরীর আসছি ফুটে চাকরির তো নাই ব্যবসার তো নাই মারে বাবরে আগে তো আনে না তো ও খলিদের টুরা মা আসছি ও জন্মদাতা বাপ আয়াসি ব্যবসা তুন বাণিজ্য তুন চাকরি তুন বিদেশত তোরা সিঁড়ি এখন না হয় ইও তার ধারাবাহিকতায় হযরত সাদ ইবনে উবাদার আমার ইন্তেকালের পরে ইবেদতে বাড়িতে সীমারে তালাশ করেন মারে দেখতে তালাশ করেন আত্মীয় স্বজনের ব্যাগুন হযরত সাদ ইবনে উবাদার পাশে এসে ব্যাগুন তুন পোষাল দে ও আত্মীয় স্বজনের তোরা ব্যাগুনের দেহার কিন্তু আর খলিদের টুরা মা সেই মা আর 10 মাস দর্জিন গর্ভধার গর্জিল এই খলিদের টুরা মার কে দেহার তোরা কেন আর জবাব দরা তখন আত্মীয় স্বজন হলে রু গড়িয়ে হাদের হযরত সাদ ইবনে উবাদা হযরত তোরা ব্যাগুনের দেহার আর মার কে দেহার তোরা হাইতে লাগো মার হতা ফুসালের হাইতে কি লাগো রে এম হইয়ের আত্মীয় স্বজনের জবাব দে ও সাদ ইবনে উবাদা
দেখতে তোমার মার কদম বুঝি করি, তোমার মারে হাতত কদম বুঝি করি, কপালত কদম বুঝি করি। তোমার মার তুমি বিধি লই, তুই দেখতে সফরত গিয়ে, ব্যবসাত গিয়ে, বাণিজ্যত গিয়ে, হঠাৎ গিয়ে আল্লাহর হুকুমে তোমার কলিজে টুরা মা দুনিয়াতুন ইন্তেকাল করছে। দুনিয়াতুন ইন্তেকাল করার পরে তোমার মারে আরা তোমার অনুপস্থিতিতে তোমার আরা খবর দিন না পারি, সংবাদ তোমার হানত পৌঁছাই না পারি, যার কারণে আর আত্মীয় স্বজন ব্যাগ গুণে একজন মহিলা ইন্তেকাল করলে কিভাবে গোসল দান ভরে, কিভাবে কাফন পরা ভরে, জানাজা পড়া ভরে, এবং কিভাবে কিভাবে দাফন কার্যক্রম করা ভরে, এভাবে আরা ব্যাগ গুণে তোমার মার তোমার উপস্থিতিতে দাফন করে ফেলাই। সারা দুনিয়া এখন ফুলতে শূন্য মার এতেকালের হতা শূন্য সবর পানি আর লাইতে সবর পানি ছাড়ি আত্মীয় স্বজন ঘর অসাদিব নহেন্দ্র সবর পানি মুসি গেল আল্লাহর হুকুম হইয়ে দে তোর মা গিয়ে দিই নহেন্দ্র সবর পানি মুসি ফেল। তখন হযরত সাদ ইবনে উবাদা হতে আর অন্তর তোর শান্তি দিন না পারিবা, তো তোর অন্তর শান্তি হলে দিতে পারে হতে এই মুহূর্তে আয় তোর হাজার দেখতাম নয় আর শান্তি দিতে পারে আর নবী। সুতরাং এখন আয় আর নবীর দরবার যাইও। फरश तो सजाओ सर्द कर दो जहन्नम की आतिश सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ।
দাও তখন হযরত সাদ ইবনে উবাদা হবে তোমারা আর অন্তর দিয়ে দাগ লাগি আই যে বেদিতই আর মারা হারাই হতে ইয়নের শান্তি তোমার আর দিন মরিব আই এই মুহূর্তে তোমার হাজার থাকতাম নয় আর একমাত্র শান্তি দিতে পারে আর দয়াল বান্দার নবী সুতরাং আই আর নবীর দরবারে সুবহানাল্লাহ হযরত সাদ ইবনে উবাদা আর দেরি নগর আত্মীয় স্বজন তুম বিদায় লই সাইদি আরি 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 আর নবীর দরবার দুঃখী রু গড়িয়া হানে আর নবী হযরত সাদ ইবনে উবাদা তুম ফুসাল ও সাদ ইবনে উবাদা তুই আই নবীর দরবার মধ্যে অনেক সময় আইছো কিন্তু নহাদ কিন্তু আদি দেখি দিয়ে তুই সবের পানি লুলু করে সারি সারি হাইতে রাজ্য হাই নবী তো বদষ্ট সবারি হাই নবীর সাহাবী হলে হাজিরে হাই নবীর উম্মত হলে হাজিরে হাই নবী বদষ্ট করে নবর ও সাদ ইবনে উবাদা কিলে গুরিয়ান রাজ্য দেখা হওয়া আই নবী দেখা হয়ে দরা সুবহানাল্লাহ উম্মতর হস্ত নবী সৈয়দ ফেরা হাদিলে সত্যের মানে শব্দ তোমার হাত নিয়ে আই তো বরদাস্ত করি কিলে এমন হাইতে রাখছো সবর ফেলে ফেলে কিলে হাইতে রাখছো একখান আই নবী হওয়া মনের দুঃখ তোমার মনে পেরেশান নন কি একখান আই নবী হওয়া বললেই হন সুবহানাল্লাহ হযরত সাদ ইবনে উবাদা হানি হানি আমার হারা ফেলে দে আদিয়া মরহুম সাহেব মিয়ার স্ত্রী হে দুনিয়া তুমি গিয়ে দি ফোটরে ফেলাই বাপু গেল গই মা গেল গই ফুটরে জিয়লে বই 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 হাদর দে মালাই বাবুর হাদর নে নদের ইয়ো হযরত সাদ ইবনে উবাদা হানি হানি নবীর দরবারে যেতে গিয়ে হার নবী হতো সাদ ইবনে উবাদা নহন্য সদর বাড়ি মুসিবেল তোমার সাহাবী হলে হাদিরে হাই নবী বদস্ত গুন্নাবাড়ি উম্মত আলার সামান্য হস্ত হাই নবী বদস্ত গুন্নাবাড়ি দিয়ে ও সাদ ইবনে উবাদা হাঞ্জোদে কিল্লাই কারহনা এন হইয়ের হযরত সাদ ইবনে উবাদা হদে ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা নবী নবী আই হাদিদ দিকিল্লাহ ফেরনা আর অনুপস্থিতিতে আর বলে টুরা মা ও বড় দুনিয়া তুমি আর আত্মীয় স্বজন করল দাফন করে ফেলাইয়ে আবি আয় বাড়িতে আয় দেখি দি আর মারে তোমার দিয়ে ব্যাগ গুনে আর জবাব দিয়ে দে আর মা বলে আর অনুপস্থিতিতে এতেগা বুঝে এতাল্লাই আর অন্তর ব্যতীত ইয়ে আয় কষ্ট পাই নবীরে আর অন্তর সান্ত্বনা হলো দিবে রে অনে নবী ছাড়া আর হলো কি সান্ত্বনা দিতে চাই এতাল্লা হাদি 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 অন্তর মেদে কান শান্তি ফেরালাই অনে নবীর দরবারত আগিয়ে দিয়ে বড় বড় সুবহানাল্লাহ দুনিয়া সান্ত্বনার হলিকে দিতে আর অন্তর ব্যতীত আর মা বলে আর অনুপস্থিতিতে মারা গিয়ে নবীরে তার আত্মীয় স্বজন আর যার কোনো খবর হই আয় আর বরদাস্ত করে নিয়ে হাদি হাদি অনবী দরবার আর সিঁড়ি আর নবী হদ্দ সাদ ইবনে উবাদা তুই আর নহাইন্দা
তুই এখন কিনলে এসছো কেন আর বিশেষ করে হয়ে গেল না অতি আর রাসূলুল্লাহ আয় তো আর মারে আর দেখা পাইতাম না আর মার সাক্ষাৎ আর পাইতো নয় তো আর মনত একখান আশা বড় বলি হন সুবহানাল্লাহ অতি কি আশা অর্থাৎ একখান আশা আকাঙ্ক্ষা নবীর দরবার আসে অতি কি আশা ঈশ্বর হতে হযরতে সাদ ইবনে উবাদা হতে আয়ান ফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা নবী আর মা তো দুনিয়া তুমি আর মার সাক্ষাৎ আর তো জীবনত কোনদিন পাইতাম নয় এত আর মনে সাথে আয় যদি আর পক্ষ তুল আর মার ঈশার সব উপলক্ষে হন কিছু উপকারী হন কিছু সৎকার করি তয় আল্লাহর রাস্তায় এগুলো সওয়াব আর মার খবর যাইবনে ইন জানিবাল্লাহ আই হযরত সাদ ইবনে উবাদা আর নবীর দরবারত আসিনি সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দিলালুন নবী জিন্দাবাদ কারবালা জিন্দাবাদ সালাতুল্লাহ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় বাবায়া আর নবীরে হদ্দের নবীরে আর যদি আর মানলাই উপকারী আর মার খবর উপকারদের এরিমে কিছু যদি সৎকা করি দেয় আল্লাহর রাস্তা ঈশার সব যদি গড়ি দেয় ইন আর মার খবর যাইবে না এবং আর মায়ের উপকৃত হইব না ইন জানতে সামনে না স্যার আর নবীর হদ্দে তোর মা এন কেন নেককার ফুট লাগে তোর মাল্লা তুই এন করে কেন হাইতে রেখো তুই আয় নবীর দরবার তাইলে এন হতা গেলে তুই হইতে রেখো তুই মারে কেন ভালোবাসো আয় নবী হদ্দি তুই যদি তোর মাল্লা ঈশার সওয়াব উপলক্ষে হন কিছু সৎকার গরদ হয় আয় নবী হদ্দি তোর মা যে কবরস্থান শুই ঢুকি এর সওয়াব যাই ফসিব তোর মার কবর জান্নাতের বাগান করবে তুমি বড় বড় সুবহানাল্লাহ মারহাবা আশকে জান যায় মদিনা ওয়ালার দেশ আশকে জান যায় ওই জাগানো মদিনা রাতি আইলো সাই বলেন ওই জাগানো মদিনা রাতি আইলো সাই অতি দাফারি আজিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত সুবহানাল্লাহ মদিনা ফারি তারাও তারা আজিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া আর সাইবার কিছু নাই খোদার দুনিয়া আর সাইবার কিছু
আশিক জাহান যায় মদিনা ওয়ালার দেশত আশিক জাহান যায় কলিজা গান মদিনা লাগি আইতো যায় বলেন কলিজা গান মদিনা লাগি আইতো যায় মারহাবা নবীর সাহাবী সাদ ইবনে উবাদা মাহারানোর পরে নবীর দরবারে সেরেন আর নবীর দরবারত মাল্লা ঈসা আলাইহিস সালামের আলোচনা নবীর দরবার দুজন আর মার উপকৃত হইবে না ঈসা আলাইহিস সালাম বললেন ইয়েন হইল না হয় আর নবীর সাথে সাথে হতে কলার না আম তুই তোর মাল্লা যদি সৎকার করো ঈসা আলাইহিস সালাম করো তোমার মার কবর সওয়াবিন যায়ের ফসিল বলে এই হাদিস তো বুঝাতে ওরা যারা আদি মাও হারাইন বাপ হারাইন মা হারা বাপ হারাইলে আদি ঈসা আলাইহিস সালাম বুঝলেন খতম কোরআন পড়ালেন গরু জবে বুঝলেন তালিম শরীফ পড়ালেন জিয়ারত বুঝলেন রাতে মিলাদুন নবী মাহফিল গড়াইলে মা আল্লাহ বাবাল্লাহ দোয়া করলেন তো নবী হাদিস তো বুঝাতে সওয়াবিন और মাফিন দিশু দেখি और বাপ দিন দিশু দেখি আর বাপ দিন দিশু দেখি আর মাফিন দিশু দেখি ইন্দি কবর যাইলে সওয়াবিন ফসিবু আযাব তালি আল্লাহ ঈসা সবার কারণে আযাব মাফ করে দিব কবরে জান্নাতের বাগানে পরিণত করে দিব বলে বলুন সুবহানাল্লাহ নবী পারমিশন দিয়ে আর নবী হতো সাদ ইবনে উবাদা এই ঈসা আলাইহিস সালাম বললে শুধু পারমিশন ইয়ে তোয়ারে না কিয়ামত পর্যন্ত যেদিন উম্মত আইবো হয়তো উম্মতের ভিতরে অনেকে যুগে যুগে খালে খালে ইন্তেকাল করিব হয়তো জিন্দল যারা দুনিয়াত বাঁচিতে এবং ইতার আল্লাহ ইয়েন আইন ও ইয়েন হই আজি ইতার আল্লাহ ঈসা আলাইহিস সালাম জায়েজ আছে বলে বলুন সুবহানাল্লাহ আবিয়াত আল্লাহ আরো ঈসা আলাইহিস সালাম বলতে আর মা বাবা মরে গিয়ে বলে বলুন সুবহানাল্লাহ সাদ ইবনে বারাত নবীর অনুমতি এর ফাইয়িন ই বেহদ আয় সাইলে তো বাড়ি যাইরো ঈসা আলাইহিস সালাম বলে ফাইয়িন কিন্তু বাড়ি যাইরো ঈসা আলাইহিস সালাম নবী আদি নবীর সামনে উঠতে পারে বলে হন সুবহানাল্লাহ নবীর সামনে গড়াতে নবী পিছনে গড়ান বেশ কমাছে না বাড়িতে গড়াতে নবীর সামনে গড়ান বেশ কমাছে না আকাশ পাতাল বেশ কমাছে না আছে এতলে নবীর সামনে বললে নবীর সাক্ষী করে বললেন দামি বেশি নবী আল্লাহ এর মুহূর্তের ভিতর কবুল করে বলে সুবহানাল্লাহ এতলে সাদ ইবনে উবাদা আদ-দিন হলো ইবে তাড়াতাড়ি কি হসন কলা فإني أشهدك أن حياتي المخراف صدقة عنها عبد بالصبي حضرت سعد بن عبادة الدين غير হতে বাড়ি যাইরে আদিসার সব বিতম নয় আদিয়া নবীয়ে যে দিসার সব বললি আর মালাই খবর যেতে ফসিব এন হই হতে আদিয়া বাড়ি যেতাম নয় নবীর সামনে সামনে নবীর সাক্ষী রাখি করি ফেলাম আর নবীর হতে নবীরে قال فإني أشهدك
সাদ ইবনে উবাদা অনে নবীর সাক্ষী করি হদ্দি আবিয়ত আতনুগু ফলের বাগান আছে, খেজুরের বাগান আছে, খুরমার বাগান আছে। এই বাগানিবের মালিক আই, তবে আবিয়তুন এই বাগানিবের মালিক আর আই নাই খিয়া হতে আর মার ঈসার সব উপলক্ষে এই বাগান ইবা অন্য মানুষের লাই আই উন্মুক্ত ভাবে দি ফেলাইলাম খিলাই হতে আর মা দুনিয়া তুল গাইয়া দি আর ওরে কান করণীয় নাইনি এতাল্লাই আর মার ঈসার সব উপলক্ষে আর খেজুরের বাগানিবা আয় আল্লাহর রাস্তা দি ফেলাই এই খেজুরের বাগানিবা আয় গরিব গুণে মানুষের দি ফেলাই আর নবী হদ সাদ ইবনে উবাদা এত বড় হাম কেনে বলল আয় নবীর সাক্ষী রাখি তুই যে তোর বাগানিবা অন্য মানুষের হাতে দি ফেলাই উন্মুক্ত ভাবে হদে বাগান তুন যারা 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 ফল খায় খুরমা খায় খেজুর খায় দোয়া করিব হতে গিল সওয়াব তোর মার কবর যাতাইব সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া হাবিব আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আর নবী হদে সাদ ইবনে উবাদা তোর এখন তোর মার নেককার পুত্র রাখি গেলি তুই কেন তোর মার ঈসা সবর মাধ্যমে স্মরণ করতে লাগলো আবিয়া খেজুর বাগান যে তুই আল্লাহর রাস্তা দি ফেলাইও সদকা হিসেবে দি ফেলাইও সদকা জারিয়া হিসেবে দি ফেলাইও হতে সাদ ইবনে উবাদা শুনি রাখো জানি রাখো তুই যে তোর মালিকানাধীন বাগান খেজুরের বাগান মানুষের দি ফেলাইও গরিব গুণের দি ফেলাইও হতে বাগান তুই যারা উন্মুক্ত ভাবে ফল খাইব ফল ভোগ করিব মানুষের রুট আনব মানুষের দোয়া করিব এগিনোর সওয়াব তোর মার জিন্দি দাফন করছ হতে জিন্দি যে এর খবর তাই সওয়াব তোর মার খবর পৌঁছিব বলে বলুন সুবহানাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন आमद पे शिद्दत कीजिए मुर्दों की क्या मुर्दत कीजिए ঈসার সব উপলক্ষে খেজুরের বাগান আল্লাহর রাস্তা মানুষ হলে উন্মুক্ত হয় বলে দিফেলা ইয়েন আর শিক্ষা দিয়ে তার মানে এই পৃথিবীর জমিনের নেককার ফুতক্কল তোরা অনেকে মা হারাইবা অনেকে বাপ হারাই ফেলাইবা হদে এই সাহাবিয়ে দিকেও না মা হারাই ঈসার সব বুঝছে হদে তোরও মা হারাই বাপ হারাই বহু নথাইবা অন্তত ঈসার সব টিয়া বসে খরচের গরিব নিল অন্তত শুক্রবার আলি জুমার নামাজ পড়ি মার কবর বাপর কবর গান জিয়ারত গুচ্ছ দেবা লাইলাতুল কদরের রাত আইলি মার কবর গান জিয়ারত গুচ্ছ দেবা লাইলাতুল বরাতের রাত আইলি মার কবর গান জিয়ারত গুচ্ছ দেবা ঈদুল ফিতরের দিন আইলি মার কবর গান জিয়ারত গুচ্ছ দেবা ঈদুল আযহার দিন আইলি মার কবর গান জিয়ারত গুচ্ছ দেবা ফুতরতে মা আল্লাহ দোয়া করে বলে বাবা আল্লাহ দোয়া করে বলে আরে কিয়ামত পর্যন্ত বলে আযাব বলে আল্লাহ মুক্ত করে দেই এটা বলে আযাব মুক্ত করে বলে সুবহানাল্লাহ ঈসার সব যায় ফাসদিয়ে ফাগিয়ে বানাবে এই হাদিসের ভিতর এই সব আরবে ঈসার সব গরিব ইয়ে যায় আছে দলিল কি হাদিস শরীফ ব্যবহার করি সুবহানাল্লাহ এই আরব বাবা বলে এই ঈসার সব গরিব ইন বলে ইতারা ময়দান মাশরুদ্দিন পাহাড়ের মতন দেখিব
ইতার পিছনে পিছনে ঈসার সওয়াবিন বলে পাহাড়ের মতো রে পুরি পিছে পিছে দৌড়িব সুবহানাল্লাহ। আর নবী হযরত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবিউ রাজুলু ইয়াউমাল কিয়ামাতি মিনাল হাসানাতি আমসালুল জিবাল বরুহum সুবহানাল্লাহ। হযরত ময়দানে মাশরের দিন কিছু কিছু মানুষ দেখি বলে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ফুতলে ফাটাইয়ে দে এগিনরে আল্লাহ পাহাড়ের মতন গড়িয়ে রে কিয়ামতের দিন বলে দেখাইব বন্ধ হলে তো বন্ধ হলে এই পাহাড়ের মতন সওয়াবের গাঠি দেখি মনে মনে চিন্তা করিব দে আর তো দুনিয়ার তাকিদি 50 বছর 30 বছর 40 বছর এই হায়াতের ভিতরে এর আমল তো আর নগরী ইন আইশ্বতুন মনে মনে তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে তো বলে ও বান্দা ইনহনে ফাসাইতে হচ্ছে না ইনহনে রুজে হচ্ছে না তোরা ইন্তেকাল করে তোরা কইতে তোরা ফুটফুট রাখিস রে ইতারা তো আল্লাহ শুক্রবার বারে মাসে 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 সমাসে সমাসে বছরে বছরে প্রতি বছর বছর তোমার আল্লাহ ঈসার সওয়াব করছে গিন আয় আল্লাহ গিনরে লালিত পালিত করিয়ে রে আবি তোয়ার রে দাহাদি এগিন তোয়ার আর ফুতলে তোয়ার আল্লাহ ফাসাইয়ে দে সালাতুল্লাহ আলাইকুম সালাতুল্লাহ ঈসার সওয়াব বললি মার কবরত বাবার কবরত ফাসল না ফাসল এটা লাভবান হয় না বিশেষ করে আর নবী ফরমায়েন দে তো ফুতলতে মাল্লা বাফল্লা ঈসার সওয়াব বলে আল্লাহ বলে তিনটা নিয়ামত দেন তিনটা নিয়ামত আল্লাহ ফেরেশতারা হতে বলে আর নবী হাদিসত ফরমায়েন দে সাত গুজন দে আল্লাহ বলে ফেরেশতারা হতে ফেরেশতার তাড়াতাড়ি জমিনে যাবে কবরস্থানে যাও অমুক মুর্দার হাসে যাও তো ফেরেশতারা বলে সাগরে আয় যাবে জমিনে মুর্দার জীবের হাসে আসতে আইবের হাসে আই ফেরেশতারা হতে আল্লাহ এরে কি দেখছেন কবরত তো আল্লাহ হতে বলে অফেরেশতার কি করিবা তো হত্যা না মুর্দার কবরত ফাআফরিশুহু মিনাল জান্নাহ মুরতাবের কবর মধ্যে কুব্বুর জান্নাতি বিছানা বিছাই দাও সুবহানাল্লাহ কিও বিছানা জান্নাতি বিছানা ফাআফরিশুহু মিনাল জান্নাহ হদবে দুনিয়ার বিছানা বহুত দামি 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 বিছানা আরা শুই আরা মারাফল আরা শুই কিন্তু দুনিয়ার হলো বিছানা নয় নবী হতে ফাআফরিশুহু মিনাল জান্নাহ এবং জান্নাতি গুপিছেন হদবে ফারাত দেখিলাই তুই তোমার মারাফল ঈসা রাসূল গুত্তরে এত নাই বড় বড় কোন সুবহানাল্লাহ সালাতুল্লাহ आपसे फरियाद ही जिंदा पीरी पाक मिलत की हुए এক নম্বর কি দে বিছানা কি দে ইবে খড়িয়ের বিছানা জান্নাতি বিছানা অফেরেশতার বিছে দিও না ময়্যতর কবর বিছে দিও না ফেরেশতার হতে আল্লাহ বিছানায় বা জান্নাতি বিছানায় এক নম্বর বিছে দিলাম আল্লাহ রে দুই নম্বর মধ্যে কি গরম করিব আল্লাহ দে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ও ফেরেশতা দুই নম্বরের মধ্যে আলবিসুহু মিনাল জান্নাহ হদে মইয়তি বেরে জান্নাতি পোশাক ফরাই দাও ইয়র পোশাক
জান্নাতি পোশাক কিও পোশাক আর আমাদের দেখিনি আর আমাদের কিন্তু আর নবী হচ্ছে আর সবরে কি বলে সুবহানাল্লাহ ইয়া বলবি দুই জ্ঞান 3 নম্বর অফেরস্তল ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ও ফেরেশতা 3 নম্বর ইবের কবর লইরে আর দরজা খুলি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ হদ একখান দরজা হদ খুলি দাও ফেরেশতা হদ আল্লাহ দরজায় হচ্ছে গই খুলি দিতাম আল্লাহ হদ দরজায় ইলাল জান্নাহ জান্নাতের মিকে গলি দরজায় খুলি দাও আল্লাহ এই জান্নাতের মিকে গলি দরজা খুলি দি তুই বান্দা ইবেরের লাকিব হদে কিয়ামত পর্যন্ত হদের জান্নাতে তুই নাজিল নিয়ামত আয় বলবি সুবহানাল্লাহ জান্নাতের নিয়ামত হওয়ান দে তিনটা হওয়ান দে তাহলে আদিও যে মরহুম শাহ মিয়ার স্ত্রী গেবে মরহুম শাহ মিয়া গেবে তার ফুতলে মাইয়র দাদি সারা সব বুঝি এই জান্নাতের নিয়ামতিন এই হাদিস তো বুঝাতে ইতার খবর তো আল্লাহ দান করিব বড় বড় সুবহানাল্লাহ এটা লাইম মা বাবা ইন্তেকাল করার পরে ফুতলের কিছু দায়িত্ব আছে কি আছে রে দায়িত্ব কিছু দায়িত্ব আছে ইন দায়িত্ব কি আর নবী হতে সাহাবায়ে কেরামর হদার নবীর সামনে বসা আন আবি উসাইদ আস-সাঈদি আর নবী সাহাবী ইমাম বললেন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা সাহাবায়ে কেরামর আর নবীর সামনে বসা আর নবীকে আর আলোচনা করেন কুরআনের আলোচনা হাদিসের আলোচনা শরীয়তের আলোচনা করেন এই সময় হঠাৎ করে ইজা আহুরাজুলুম মিন বনি সালমা আরবর বনু সালমা গোত্রের একজন যুবক এই সময় আর মজলিসে আয়ের অপেক্ষা করার পরে সুবহানাল্লাহ এই এক ব্যক্তি এই মজলিসের আয়ের কি বলে হল সুবহানাল্লাহ আর নবীর হতে ওয়া তুই কি লেছো কি হবে তো নবীর অনুমতি দিলে বইদের বলে হল সুবহানাল্লাহ তো আর নবীর কা সাহাবী শুনো ইবে কি হলি না কেন শুন আর কি বলে হল সুবহানাল্লাহ দিবে হতে হাল বাকিয়া মিন বিল আবলাইয়া মিন শাইইন আবারহুমা বাদা মওতিহিমা নবীর মারাত যতদিন দুনিয়ার থাকু এতদিন তারা সেবা করছেন ইতারে ইজ্জত করছেন তাজিম করছেন যদি মারাত দুনিয়ার তুলতে হয় আর মন্নারে সার্বক্ষণ সাহেবদে মার খেদমত করিবেন লাই তো এতেকাল যেতে করিব আর কে খেদমত করিতে জন্য আর করিতে নয় নবীরে তখন ইতার লাই আর সদাচরণ গরণের মতন হর উপায় আছে কিনা বাকি আছে কিনা ইয়ে জানিবেন লাই অন নবীর দরবারত আয় আসিদি সুন্দর কথা না এতেকালের পর আর দায়িত্ব আর মনে হইবে যে আর কিছু করি সদাচরণ করি এখন নহাই মান এখন আর বিকল্প ব্যবস্থা কি আসেনি বিকল্প ব্যবস্থা সদাচরণ করিব আর নবীর হয়তো সাহাবী ব্যক্তি পেই আর নবী হয়তো কলাম নাম আছে বড় হল সুবহানাল্লাহ আর নবী হয়তো সাহাবায়ে কেরাম তোমরাও শুনো
এই বহু সময় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ হতা হয়ে আর নবী হতে আছে হয়ে সাবি হত নবী নেই একখানা কি আছে হন না আর গরিব তারিফেন আর মামা ফলেন থেকে আলোর ফলে আর নবী এক নম্বর খতে মা বাপ করিব ফুতরের উপর দায়িত্ব কিছু দায়িত্ব আছে এই দায়িত্বের ভিতরে এক নম্বর জিএম দায়িত্ব ইয়েনলি আসসালাতু আলাইহিমা তার মানে মা বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম ফুতরের উপর জিএম দায়িত্ব ইয়েনলি মা বাবার দোয়া করো সালাতুল্লাহ সর্বপ্রথম কি করেন আসসালাতু আলাইহিম নবীর দোয়া করতে হয় না হয় আর দোয়া রব্বির হামহুমা দোয়া করে আগে মরহুম সাহেব আমাকে তার স্ত্রী মরকে ফুতর আছে তুমি এক নম্বর হাম দিয়ে দোয়া দিয়ে গরম দিয়ে নাতি করেন এর আর নবীর আদেশ বড় করে হল সুবহানাল্লাহ আল্লাহ মা আল্লাহ বাবা আল্লাহ দায়িত্ব দিয়ে আর তুলে দিয়ে আর কর্তব্য এক নম্বর দুই নম্বর নবীর দুই নম্বর দায়িত্ব কি হয়তো দুই নম্বর দায়িত্ব দিলি মা বাবা ইন্তেকাল করলি দুই নম্বর দায়িত্ব দিলি ফুতরের ওয়াল ইস্তিগফারু লাহুমা দুই নম্বর দায়িত্ব দিলি ও সাহাবায়ে কেরাম মা বাপ যেতে দুনিয়া তুলে হয় তোমার দুই নম্বর দায়িত্ব দিলি মা বাবার গুনাহ মাফ শুক্রবার দিন নামাজ পড়তে যায় আর নামাজ শেষ হইলে মা আল্লাহ মাফ চাইবা গোনা বাবার মাফ চাইবা কবর জিয়ারত দিতে নিয়ে হাতটা নোর মিকে তুলি দিই আল্লাহ রে বাবার গুনাহ মাফ করে দাও মার গুনাহ মাফ করে দাও লাইলাতুল বারাতের যাই লাইলাতুল বারাতের রাত মসজিদে যাইরে মা আল্লাহ গুনাহ মাফ চাইবা বাবার গুনাহ মাফ চাইবা লাইলাতুল কদর লাইতে এই লাইলাতুল কদর লাইতে মার গুনাহ মাফ চাইবা বাবার গুনাহ মাফ চাইবা ঈদুল ফিতরের দিন ঈদুল আযহার দিন মার গুনাহ বাবার গুনাহ মাফ চাইয়েন ফুতরের ওর মা বাবা ইন্তেকালের পরে দুই নম্বর দায়িত্ব তুমি গুনাহ মাফ চাইয়েন নম্বর দায়িত্ব দুই নম্বর দায়িত্ব বড় করে সুবহানাল্লাহ আল্লাহ মা বাবার গুনাহ মাফ চাইবেন এক নম্বর কি করে তো মামা বললে দোয়া করি বড় করে সুবহানাল্লাহ তিন নম্বর ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা হতে তিন নম্বর দায়িত্ব হলি মা বাপ ইন্তেকালের আগে যদি ফুতলের ফাঁসে বুয়াইয়ের যদি হদ হয় ওফুত আয় কিছু তোমার ওসিয়ত গুজন অবা কি ওসিয়ত করিবা দে ও বাপ কি ওসিয়ত করিবা দে তখন বাপের দে মায়ের ওফুত দুনিয়াতে হয়তো যাইব ভাবলাম দুনিয়াতে যাইব ভাবলাম তোমার বেচারা বানাই দুনিয়ার লাগিয়ে ফুল আর খবর যাইব ভাবলাম ফুল দুনিয়াতে যাইল ফুল দুনিয়াতে যাইল আর ইন্তেকালের পরে ওসিয়তের দিয়ে আর জানাজান অমুক ভালো আলম দিয়ে রে ফরত দিবা অথবা আর আরেকখান ওসিয়ত হইল আর তোর আলমিরার ভিতর কিছু ঠিক আছে নি হফুর এটি এখন মসজিদের দান করিবা এন হইয়ে রে এভাবে হইয়ে রে আর বিভিন্ন ওসিয়ত গরনে নগরে হতে মা বাবা যদি ফুতল রে এই ওসিয়ত গরি জানো তোর মা বাবা ইন্তেকালের পরে ফুতলের উপর হতে ওসিয়ত দিয়ে পূরণ করার নাম অপরিহার্য কর্তব্য অবশ্যই অবশ্যই ওসিয়ত দিয়ে পূরণ করা করিব সালাতুল্লাহ মা বাবা ওসিয়ত গেলে 3 নম্বর দিয়ে কি করা করি ভারত
পূরণ করা ইটার ইন্তেকালের পর পূরণ করা এভাবে আমরা ওসিয়ত আর বহুত দিলে লগ্ন লাগে যেমন ওফু তার খবর গান করার দিবি যারা খবর গুরুত্ব নয় শুধু যে মানুষের নামাজ পড়ে নামাজি মানুষের দিন আর খবর গান করার দিবি ইয়া তো যেমন হয় তাই খবর করতে যেতে এটা লাইফ নামাজি মানুষ দিক খবর করার দিল কারণ অনামাজি মানুষ অনেকজন নামাজি মানুষ অনেক খবর খুব বেনামাজি এখানে করি ঠিক আছে না যদি অদ খবর কুরন্য খবর কুড়ি থাকে আল্লাহ বলে বললে জান্নাতে দেখেন গর্বা দিব যে সমস্ত মানুষের মনিয়তের খবর কুড়ি দলিল মন হাফারা খবরান যে ব্যক্তি খবর করিব কি করিবে খবর খনন করিব আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইমানের জান্নাত দেখেন গর্বা দিব বলে বল সুবহানাল্লাহ কেউ কি ফজিলত আইয়না বার তৈলে মা বাবা এবা বাবা ওসিয়ত করনো না বলে আর খবর গান অমুক দিন পুরো বা অমুক নামাজি মানুষের দিন ওবো তার ইন্তেকাল হলো মুসলমান যে হলো গিয়ে রাতা নদীবা নামাজি মানুষ নওয়াজের মানুষের তার আর শরীর লাগাবে এর মানুষের আর খালি ডালি ইন্তেকাল করে বড় বড় বল সুবহানাল্লাহ তাহলে এই ওসিয়ত গলি আর তো পুরা করা হলো না এটা লাইন ওসিয়ত গলি দিবে এই ওসিয়ত না করলে যে হলো মানুষ আর খবর করতে যেহানো মানুষ আর গোসল দিতে পারে আর গোসল দেখতে না গোসল দিত না পারে দেয় মানুষের যদি মনিয়ে ধরে গোসল দেয় গোসলি বাবা আদায় করে তাহলে গোসলি দিতে এর মানুষ হলে ফাটা করিব মনিয়ে ধরে গোসল দিতে পারে এর মানুষের ফাটা করিব খবর কুড়িতে পারে নামাজি মানুষ খবর করতে পারা করিব বেনামাজি খবর কুড়িলে ভাই শুভ হলো না আমি কারণ আইন আল্লাহ জান্নাতের বাগান আয় আবাদুল আবাদার দেখুন এখানে বেনামাজি না এতালে যে সমস্ত ভাই হলো খবর করুন অনারা শিক্ষাল্লাহ হদ্দি অনারা এই শিক্ষাল্লাহ হদ্দি অনারা ফাসত্তা নামাজ পড়বেন কারণ কিনলে অনারা ইমানদারের খবর করতে হবে সুবহানাল্লাহ তাহলে মা বাবা এরকম অনেক ওসিয়ত গণনা না করে ওগো তার জানাজার অমুক মসজিদ ঘরাত দিন হওয়া না হয় অমুক সুন্নি আরবের দিন আর জানাজার ঘরাত দিন হয় না হয় ওগো শুক্রবার আইলি আর কবর গান অমুক আলম দিয়ে জিয়ারত করতে নিবে হয় না আর তো কিছু ঠিক আছে ফুটবল কিছু তোরা বাক বন্ধ করে লইবা আবার শুধু তোরা না লইও আর বলতে ফিলসফি বলতে তোরা উন্নয়ন দিবা দিয়া বলিব দিয়া বলিব ইয়া তো ভাই হলে বই সম্পত্তি হারা আর নবী হদে যে সমস্ত বইললে সম্পত্তি তুন মাহারম করে দিয়ে বাইরে অনেক মানুষ দেখি অনেক ভাই দেখি বড় সম্পত্তি যাচ্ছে হা বোনের বোনের ভাইকে নবী হয়তো যে করে তুম বোনে হাদি ওঠে সবর পানি ফেলাই যাইব গরিবের মাঝে আর কোনদিন উন্নতি না হবেন বড় সম্পত্তি বড় জীবন বড় বড় বলে সুবহানাল্লাহ মা বাবা ওসিয়ত করবে 3 নম্বর যদি ওসিয়ত করি যায় ওসিয়তের ফুল করিবেন বড় বড় বলে সুবহানাল্লাহ এরপর আন-নবী হতে ওয়াসিলাতুল রাহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামুস সাদিকিমা হতে মা বাবা দুনিয়ার জিন্দা থাকতে যে সমস্ত মানুষ হলেন মা বাবা দুজনের সম্পর্ক রোগী কি করবে সম্পর্ক রোগী আত্মীয়তা রোগী দেন মার হদুন আত্মীয় আছে হালা মার বোন হালা অথবা ফু আর ফু ইমা মার আত্মীয় আছে আর বাপুর হদুন আত্মীয় আছে হয়তো এই সমস্ত মানুষের সম্পর্ক বজায় রাখবে মার ইন্তেকালের পরে বাবার ইন্তেকালের পরে বড় বলুন সুবহানাল্লাহ এবং ওয়া ইকরামুস সাদিকিহিমা হয়তো মা বাবার আত্মীয় ওগুলো দেখিলে ইতারা সম্মান করিবা ইজ্জত করিবা 1 বছর 2 বছর দেখো অসাসা দেখিয়ে আর বাবুটা বড় ধরি গিয়ে আমাদের কিরে আর বাবুদের কি ফল লাগে অহালা ও ফু অসাসি আর মা গিয়ে লাগি ওরে কি মা দে কি ফল লাগে ওইটা ইজ্জত করা হলো ইয়ে 6 নম্বর দায়িত্ব বড় হলো সুবহানাল্লাহ মারহাবা ইয়া
इबादत है हबीबे की भी रिया की उठो मुमिन सलाम मुस्तफा